আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের যে লগারিদমের ধারণা ও প্রয়োগের আজ 8 এবং 9 নম্বর অঙ্কটা সলভ করব এবং অনুশীলনীটি আজকে শেষ দিব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা অনুশীলনী 8 ও 9 নম্বরটি আজকে নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা কি করেছি, সবগুলো ভিডিও আমাদের আপলোড দেওয়া শেষ। ঠিক আছে, তো এখন দেখো আমরা এখন করব 8 এবং 9। তো এর মধ্যে যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বেরিয়ে আজকে আমরা দেখি 8 এবং 9 কি বলেছে। কেমন, তাহলে এখানে দেখো, এখানে বলা হয়েছে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয়। কোথায় ভূমিকম্প হচ্ছে? জাপানে। ঠিক আছে, দেখো রিক্টার স্কেলে যার মাত্রা 8 রেকর্ড করা হয়। ও একই বছরে সেখানে আরো একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। তাহলে দেখো প্রথমে যে ভূমিকম্পটা হয়েছিল তার রেকর্ড করা হয়েছিল কত? রিক্টার স্কেলে মাত্রা ছিল তোমার 8, এবং পরবর্তীতে সেখানে একটি আরেকটা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী হয়ে আরেকটা হয়। দেখো পূর্বে যদি 8 হয়, তাহলে দেখো বর্তমানে এটা 6 গুণ, তাহলে 6 টা 48 গুণ শক্তিশালী হয়েছে, তাই না? দেখো রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল, তাহলে দেখো এখানে ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা আমরা এখন বের করব। কেমন, তাহলে চলো এর জন্য কি করতে হবে, একটু বোর্ডে ক্যালকুলেশন করতে হবে। চলো আমরা বোর্ডে ক্যালকুলেশন করে বের করি। কেমন, দেখো এখানে আমরা বলতে পারি কি যে 8 নম্বরে এখানে দেখো পূর্ববর্তী, তাহলে পূর্ববর্তী ভূমিকম্প, পূর্ববর্তী ভূমিকম্পের তীব্রতা, তীব্রতা কত ছিল? এখানে I1 ধরি, তাই না? এখন দেখো এবং পরবর্তীতে ভূমিকম্পের তীব্রতা, এখানে দেখো I2 সমান সমান কত ধরি, যেহেতু 6 গুণ ছিল তাহলে প্রথমটা হচ্ছে I1 ইন্টু, দেখো এটা 6 গুণ। ঠিক আছে, 6 গুণ যদি হয় তাহলে আমরা এটা এভাবেই লিখতে পারি। তাহলে এখন দেখো এবং পরবর্তী ভূমিকম্পের মাত্রাটা আমরা ধরে নিই, এবং দেখো পরবর্তী ভূমি দেখো পরবর্তী ভূমিকম্পের মাত্রা, এখানে দেখো আমরা x ধরি বা x ধরি, তাহলে দেখো শর্ত মতে আসতেছে কত, দেখো log 10 টু দি পাওয়ার, এখানে আসতেছে কত, আমাদের যে সূত্রটা তোমাদের অবশ্যই মনে আছে, এখানে দেখো 1 আর এখানে s। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে আমাদের প্রথমটা এত। তাহলে দেখো x দ্বারা আমরা এটা বুঝাইলাম। এখন দেখো এইটারে আমরা কি করব, এখানে আমরা এইটা রাখবো, পুরোটা রাখবো s, আর এখানে দেখো log 10 টা এখানে এনে দাও বাই 8। ঠিক আছে, বা এটা এইভাবে আমরা রাখতে পারি log 10 8। ঠিক আছে, এখন দেখো আবার পরবর্তী ভূমিকম্পের মাত্রা, দেখো আবার পরবর্তী ভূমিকম্পের মাত্রা, দেখো পরবর্তী ভূমিকম্পের মাত্রা, এটা হবে আমাদের, এখান থেকে আমরা শুরু করি, লেখার পর s log 10, এখানে দেখো 2/s। তাহলে এখানে দেখো আমরা x টা এখানে বের করি, যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, ভূমিকম্পের পরবর্তী তাপমাত্রা কত ছিল। ঠিক আছে, দেখো তাহলে যদি আমরা এটা বের করি, আমাদের এখানে আসতেছে log 10। এখানে দেখো এখানে আমাদের মান ছিল কত, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে এখানে এর মান ছিল কত, দেখো 61, তাহলে 2 টা বললে 6I1, এখানে s যা ছিল তাই। ঠিক আছে, তাহলে এখন দেখো
আমরা যদি এটা এইভাবে নেই, তারপরে এখানে 10 নিই আমরা, আমাদের এত নামানোর দরকার নেই। তাহলে এখানে দেখো এখানে আসতেছে কত আমাদের 6 ইন্টু এখানে দেখো I1/s, এখানে দেখো x, এখানে দেখো 10 নামাও, এখানে যদি আমরা এইটা দিয়ে দিই তাহলে দেখো এটার মান আছে কত আমাদের 6 ইন্টু 1/is এর মান কত আছে তোমাদের মনে আছে? এই দেখো 1/s এর মান কত 10/8। দেখো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করি, দেখো এটা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে তুমি বের করবা। আচ্ছা এখানে লগটা দিয়ে দিলে সবচেয়ে সুন্দর হয়, আমরা এখানে লগটা দিয়ে, তোমরা লগটা দিয়ে দিও, তাই না? আচ্ছা লগ দিয়ে 10 দেই, লগ দিয়ে এখানে 10 দেই, তাহলে দেখো এখানে আমাদের ক্যালকুলেটর আমরা এটা উঠাই ফেলবো। তোমরা একটু ভালো করে দেখো আমি ক্যালকুলেটর কিভাবে উঠাই, তারপরে কত বের করি। এখানে দেখো তাহলে প্রথমে কি করবা, তোমরা লগ নিবা। দেখো আমি লগ নিচ্ছি, তারপরে এই ব্র্যাকেটটা দাও, তারপর দেখো 6 আছে ইনটু এখানে দাও, তারপরে 10, এখানে দেখো এই আছে কত আমাদের 8, ঠিক আছে? তারপরে এখানে ব্র্যাকেটটা দাও, ব্র্যাকেটটা দেওয়ার পরে এখন ইকুয়াল পেস্ট করো, কেমন? দেখো ইকুয়াল পেস্ট প্লাস আছে কত 8.778। আমরা এখানে তোমার কত রাখবো 8778, ওই যে 5 আছে দেখো 5 এর সামনে এক বসে আমরা কি করব, আটটি কি করতে পারি এখানে ই করে দিতে পারি, কেমন? ধরো এখানে আমাদের আসতেছে কত 877, এখানে দেখো 82, যেহেতু 5 এর আছে এটা আমরা বসায় দিতে পারি, কেমন? তাহলে দেখো এই আমাদের x এর তাপমাত্রা কত পেলাম আমরা এত, তাহলে এইটা আমরা বলতে পারি। সুতরাং এখানে অতএব পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল কত তোমার 8.778 প্রায়, ঠিক আছে? এই যেখানে এটা প্রায় চিহ্ন দিয়ে দিও, প্রায়, ঠিক আছে? তাহলে দেখো 8 নম্বরটা আমাদের এইটাই অ্যান্সার। তাহলে চলো আমরা 9 নম্বরটা দেখি, কেমন? এখন দেখো আমাদের অনুশীলনীর শেষ অঙ্কটা, 1999 সালের জুলাই মাসের কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তা মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.2 এবং 2023 সালে 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশের যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালী ভূমিকম্পের তীব্রতার চেয়ে এত গুণ বেশি শক্তিশালী ছিল। তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল? তাহলে দেখো এখন আমরা তুরস্কের দক্ষিণাংশের যে ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা এখন বের করবো। তো চলো এর জন্য আমাদের কি করতে হবে, বোর্ডে যেতে হবে। তোমরা প্রশ্নটা একটু কষ্ট করে মনে রেখো, কেমন? চলো আমরা বোর্ডে যাই। দেখো 9 নম্বরে আমাদের ধরি মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা, মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা ছিল তোমার কত I1, ঠিক আছে? এবং তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের তীব্রতা ছিল I2 সমান কত, দেখো 398 গুণ বেশি, কিসের? তোমার প্রথমটার চেয়ে, ঠিক আছে? তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, কেমন? তাহলে দেখো এখন আমরা তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা এবং দেখো তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা x, দেখো এবং তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা x ধরি, কেমন? তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এই পূর্বের মতো
শর্ত মতে log 10 I1/s ইকুয়াল 5.2। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এটারে এভাবে লিখি I1s log 10 5/2। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। তারপর দেখো পরবর্তী ভূমিকম্পের মাত্রা, সুতরাং পরবর্তী ভূমিকম্পের মাত্রা, এখানে দেখো x সমান সমান তার মধ্যে log 10 এখানে I2/s এটা আমরা দিতে পারি। তাহলে দেখো এখানে আমাদের আসছে কত, এখানে যদি x আমরা নেই তাহলে দেখো log 10, এখানে দেখো আমাদের I2 এর মান কত আছে, এখানে দেখো আমরা যদি I2 টারে এখানে দেখো I2 এর মান আমরা যদি দেই তাহলে I2 এর মান আছে আমাদের এই যেটা। ঠিক আছে, তাহলে দেখো উপরে আমরা লিখতে পারি 398I1/s। এখন দেখো log 10, এখন দেখো আমরা এইটার একটু সেপারেশন করি I1 ইনটু IS এত। তাহলে দেখো এইটুকুর মান যদি আমরা বসাই তাহলে দেখো 398, এখন দেখো এইটুকুর মান কত তোমার এই যেটা, তাহলে এখানে আসছে আমাদের 10 log 5/2। ঠিক আছে, আমরা এই যে এখানে যদি এইটারে আরেকটা ইকুয়াল দিয়ে আরেকটা লিখে নিই তোমাদের বোঝার সুবিধাতে s, এখানে 10/5/2 দিতে পারো। তাহলে দেখো এইটুকু আমরা নিতে পারি। তাহলে দেখো এখানে x, এখানে দেখো যে আবার ক্যালকুলেশন আমরা করেছি সেই ক্যালকুলেশনটা আবার একটু দেখো। দেখো এখানে আমি তোমাদের দেখাই, এখানে দেখো প্রথমে লিখবা, প্রথমে যে ক্যালকুলেটর যাদের এটা আছে তারা লগ লিখবা, ব্র্যাকেটটা দাও, তারপর দেখো 398, তারপরে ইনটু চিহ্ন দাও, ইনটু, তারপর আছে কত আমাদের, এখানে দেখো এখানে আমাদের আছে কত 10, এখানে পাওয়ার উঠাও 5 - 2, এটার ব্র্যাকেট দাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? ঠিক আছে, এখন দেখো এটা ইকুয়াল পেজ করব আমি, দেখো ইকুয়াল পেজ করলে কত আসতেছে দেখো, তাহলে আসতেছে এখানে 7.77, আচ্ছা 9, দেখো 9988। ঠিক আছে, এতগুলো আসছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এতগুলো রাখার দরকার নেই, আমরা কি করব এখানে 2 ঘর রাখবো 7, এখানে দেখো 7 আর 1 8 বানাই দাও, এটা 0 করে দাও। তাহলে সুতরাং x প্রায় সমান কত 7.80। ঠিক আছে, তাহলে দেখো প্রায় আমাদের কত আসছে 7.80। ঠিক আছে, তাহলে দেখো এইটাই আমাদের রেজাল্ট। তাহলে আমরা এখানে দেখো যদি মহেশখালীতে কতটুকু তাপ ছিল আমরা সেটা বলি, তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব, সুতরাং যে তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা ছিল এত। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো আর এটা বর্ধিত করতেছি না, এখানে কিন্তু 0, দেখো এখানে 7.80, এখানে 7.80, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও সমস্যা তোমরা অবশ্যই জানাবা। আর আমার ভিডিও যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।